হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরফানের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুঁতি দিয়ে স্ট্রবেরি কিভাবে বানাইতে হয়, মানে স্ট্রবেরি ওয়ালমেট যেটাকে বলেন। তো যে ওয়ালমেটটি আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরির, এটা আমি স্ট্রবেরি দিয়ে মানে পুঁতি দিয়ে বানিয়েছি। সেটা হচ্ছে লাল পুঁতি 6 নাম্বার সাইজের। তো এখানে আমার 6, 7, 8, 9টা আছে স্ট্রবেরি। তো আপনারা চাইলে একটা থোকা সব মিলিয়ে একটা থোকা বানিয়ে রাখতে পারেন সুন্দরভাবে সাজিয়ে। তো আমি তিনটা করে বাঁধছি একসাথে, তিনটা করে। তো খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাঁধতে পারেন। তো যদি বানাইতে পারেন, আর যারা পুঁতির কাজ জানে তাদের কাছে অনেক সহজ হবে। আর যারা জানে না তারা আমার আজকের ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করবেন, মানে শেখার চেষ্টা করবেন। আমি যতদূর পারি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব, আশা করি আপনারা শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। স্ট্রবেরি বানাইতে আমাদের যে যা যা লাগবে, এটা হচ্ছে আমার 6 নাম্বার সাইজের পুঁতি, লাল পুঁতি। আর এটাও 6 নাম্বার সাইজের। এটা হচ্ছে ডাটার জন্য নিচে সবুজ পুঁতি পাতা, আর এটা হচ্ছে রক সুতা। তো এই কয়টা জিনিস লাগবে। তো শুরু করার আগে আমি এখানে কেটে নিয়েছি রক সুতাটা। তো যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে অবশ্যই আমার সাথে থাকবেন। আর পুঁতির কাজ হচ্ছে মানে এমন একটা কাজ, এটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই, আর না হলে শিখতে পারবেন না। আর আপনাদের অবশ্যই বলি, আপনারা টেনে টেনে দেখার চেষ্টা করবেন না, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি শিখে যাবেন। তো এখানে আমি রক সুতাটা নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে সেই হিসাবে নিয়েছি, কেটে নিয়েছি। প্রথমে যেটা আমরা করব, আমি এখানে 5টা পুঁতি নেব। মানে প্রথমে আমাদেরকে 5-এর ঘর করতে হবে। স্ট্রবেরির শুরুটা হচ্ছে 5-এর ঘর করতে হবে। তো এখানে রক সুতাটা আমি দুভাগে ভাগ করব। পুঁতিগুলো আমি নিয়ে নিলাম ডান হাতের সুতোটাতে। এখন এখানে আমি মধ্যে নিয়ে আসব। পুঁতিগুলো মধ্যে নিয়ে আসার পরে ডান হাতের সুতোটা আমি এখানে একটা পুঁতিতে ঢুকিয়ে দেব। এখানে একটা পুঁতিতে ঢুকিয়ে দেওয়ার পরে আমি সমানভাবে রক সুতো দুইটা আমি একসাথে করে নেব। আমাদের কাজটা অবশ্যই মধ্যে রাখতে হবে। এখানে আমি 5-এর ঘর করলাম। এখন আবারও আমি 5-এর ঘর করব। তো বাম পাশের সুতোটাতে আমি এখানে, যেহেতু আমাদের একটা পুঁতি কমন নেওয়া আছে, এজন্য আমি 4টা পুঁতি নেব। এখানে আমি 4টা পুঁতি নিলাম। নেওয়ার পরে আমার ডান হাতের সুতোটা আমি বাম পাশের পুঁতিটাতে এভাবে ঢুকিয়ে দিলাম। এখানে আমার 5-এর ঘর হয়ে গেল। আর যে মধ্যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এরকম ফাঁকা জায়গা দেখলে অবশ্যই আপনারা কমন নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি এই পুঁতিটাতে রক সুতোটা ঢুকিয়ে দিব। তাহলে এখানে আমাদের দুটো পুঁতি কমন নেওয়া হয়ে যাবে। এখন আমি এখানে দুটো পুঁতি যেহেতু আমাদের কমন নেওয়া আছে, এখন 3টা পুঁতি নেব, তাহলে আমাদের 5-এর ঘর হয়ে যাবে। বাম পাশের সুতোটাতে আমি এখন 3টা পুঁতি নেব।
সেমভাবে আমি ডান পাশের সুতোটা বাম পাশের পুঁতিতে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম। এখানে আমার 3টা 5-এর ঘর হয়ে গেল। এভাবে আমি চতুর্পাশে 5-এর ঘর করে নেব। এখানে আমার চতুর্পাশে 5-এর ঘর 4টা হয়ে গেছে। এখন শেষ ঘরটাতে আমাদেরকে 3টা পুঁতি কমন নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাথে আমার ফাঁকা আছে, আবার এটার সাথেও কিন্তু ফাঁকা আছে। এজন্য আমাদেরকে এখানে 2টাতেই আমাদেরকে কমন নিতে হবে, তাহলে এখানে আমাদের 3টা পুঁতি কমন নেওয়া হয়ে যাবে। এখানে আমি 3টা পুঁতি কমন নিলাম। শেষ ঘরটাতে আমাদের 3টা পুঁতি কমন নিতে হবে, আর বাকি এদিকে 2টো পুঁতি কমন নিতে হবে। এখন 3টা পুঁতি কমন নেওয়ার পরে এখন আমি 2টো পুঁতি নিয়ে নেব বাম পাশের সুতোতে। তাহলে এখানে আমাদের 5-এর ঘরটা হয়ে যাচ্ছে 3 আর 2 5। এভাবে আমি শেষ ঘরটা এইভাবেই তুলে নিলাম। এখন আমাদের 5-এর ঘর কমপ্লিট হয়ে গেছে। স্ট্রবেরি করতে আমাদের প্রথমে 5-এর ঘর আমি একটা করলাম, তারপরে চতুর্পাশে 5-এর ঘর আমি 5টা করলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে 7-এর ঘর করতে হবে। 7-এর ঘর করার জন্য এখানে আমাদেরকে একটা পুঁতি কমন নিতে হবে। একটা পুঁতি আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের 2টো পুঁতি কমন নেওয়া হয়ে গেল। এখানে 2টো পুঁতি, বাকি লাগতেছে আমাদের 5টা পুঁতি। এখন বাম পাশের সুতোতে আমি 5টা পুঁতি ঢুকিয়ে নেব। পাঁচটা পুঁতি আমি ঢুকিয়ে নিলাম। এখন ডান পাশের সুতোতে আমি বাম পাশের একটা পুঁতিতে ঢুকিয়ে দেব সেমভাবে। আমি এখানে 7-এর ঘর করলাম। এখন আমাদেরকে কমন নিতে হবে, এখানে 2টো পুঁতি কমন নিতে হবে, কারণ ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা, এদিকে কিন্তু ফাঁকা জায়গা নেই। এই জন্য আমাদেরকে এখানে 2টো পুঁতি কমন নিতে হবে। এখানে 2টো পুঁতি কমন নিলাম, তাহলে আমাদের এখানে 3টা পুঁতি কমন নেওয়া আছে। এখন আমাদেরকে 4টা পুঁতি নিতে হবে। এখন আমি 4টা পুঁতি কমন নিলাম। সেমভাবে এখানে আমাদের আবার 2টো পুঁতি কমন নিতে হবে, তাহলে এখানে আবার 3টা পুঁতি হয়ে যাবে। এভাবে চতুর্পাশে আমি 7-এর ঘর করে নিচ্ছি। আমি এখানে 4টা 7-এর ঘর করছি। এখন শেষ যেটা 7-এর ঘর, এটাতে আমাদেরকে 4টা পুঁতি কমন নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা আমাদের ফাঁকা, এখানেও আমাদের ফাঁকা। এইভাবে আমাদেরকে 4টা পুঁতি এখানে কমন নিতে হবে।
4টা পুঁতি কমন নেওয়ার পরে আমাদের বাকি লাগতেছে 3টা পুঁতি। 3টা পুঁতি হলে আমাদের 7-এর ঘর হয়ে যাবে। আমার 7-এর ঘর কমপ্লিট হয়ে গেছে। প্রথমে 5-এর ঘর করছি, তারপরে 5-এর ঘর করছি, তারপরে আমি 7-এর ঘর করছি। 3 নাম্বার লাইনে আমি 7-এর ঘর করছি। এখন আমি 5-এর ঘর করব। তো 5-এর ঘর করার আগে আমাদেরকে এখানে একটা পুঁতি কমন নিতে হবে। তাহলে আমাদের এখানে 2টো পুঁতি কমন নেওয়া হবে, বাকি লাগবে আমাদের 3টা পুঁতি। তাহলে আমাদের 5-এর ঘর হয়ে যাবে। আবার আমার এখানে একটা পুঁতি কমন নিতে হবে, তাহলে আমাদের 2টো পুঁতি কমন নেওয়া হবে, তারপরে আমাদের 3টো পুঁতি নিতে হবে। এখন আমি 3টো পুঁতি নিয়ে নিব বাম পাশের সুতোতে। এখন ডান পাশের সুতোটা আমি বাম পাশের সুতোতে দিয়ে দিলাম। এখন এখানে আমার 5-এর ঘর 2টো হয়ে গেল। আর আবার এখানে আমাদেরকে 2টো পুঁতি কমন নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফাঁকা জায়গাটা থাকলে আমাদেরকে কিন্তু কমন নিতে হবে। যেটাতে সুতো যুক্ত করা আছে সেটাতে আমাদেরকে কিন্তু কমন নিতে হবে না। আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বানাতে পারবেন। এখানে আমাদের 3টা পুঁতি নেওয়া আছে, তাহলে আমাদেরকে 2টো পুঁতি নিতে হবে। আমি এখানে 3টা 5-এর ঘর করলাম। আমি চতুর্পাশে এভাবে আমি 5-এর ঘর করে নিচ্ছি। আমার চতুর্পাশে 5-এর ঘর করা হয়ে গেছে, প্রায় শেষ একটা 5-এর ঘর আছে। তো এই 5-এর ঘরটা আমাদেরকে 3টা পুঁতি কমন নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে শেষটাতে কিন্তু একটা বেশি পুঁতি কমন নিতে হয়। তো এখানে আমি 2টো পুঁতি কমন নিলাম, যেহেতু একটা আমাদের আগের ছিল, তাহলে এখানে আমাদের 3টা পুঁতি কমন নেওয়া হয়ে গেছে। এখন 3টা পুঁতি যেহেতু আছে আমাদেরকে 2টো পুঁতি নিতে হবে। এখন আমার 5-এর ঘর কমপ্লিট হয়ে গেছে চতুর্পাশে। এখন স্ট্রবেরির মাথাটা আমাদেরকে পূরণ করতে হবে। আবার আমাদেরকে 5-এর ঘর করতে হবে, কারণ শেষ পর্যন্ত আমাদের 5-এর ঘর করতে হবে। কারণ এবারের 5-এর ঘরের পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি সবুজ পুঁতি নেব। যেহেতু এখানে 2টো পুঁতি আমাদের কমন নেওয়া আছে, এখানে আমি 3টা পুঁতি নেব, কারণ মাথাটাতে আমি সবুজ পুঁতি দেব।
তাহলে মাথাটা যখন আমাদের হয়ে যায়, তারপরে দুটো রোগ সুতা আমি একসাথে করে নেব। নেওয়ার পরে আমি ডাটাটাতে সবুজ পুঁতিটা ভরাবো। আমি কিছুটা রোগ সুতা ভরিয়ে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ভরিয়ে নেবেন। এখন আমি ওয়ালমেটে যাচ্ছি, আপনাদের বলতেছি যে আমি কয়টা করে বাঁধছি। এখানে আমি 3টা করে বাঁধছি, দেখতে পাচ্ছেন। তো 3টা বেশি আমি বাঁধি নাই, কারণ হলো এখানে আমার 9টা আছে মোট। আপনারা চাইলে এইভাবে বাঁধে ওয়ালে রেখে দিতে পারেন ওয়ালমেট হিসাবে। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সটে কেমন ভিডিও দেখতে চান তাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।